গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে সকাল সকাল কান্তজি মন্দিরে চলে আসলাম, কারণ এখন আমি কোচিং যাচ্ছি। তো ভাবতেছি একটু মন্দিরের সাইড দিয়ে যেহেতু যাচ্ছি, তো একটু ভগবানের দর্শন করাই যায়। কিন্তু আসে দেখতেছি মন্দিরের গেট খুলে নেই, তবে কিছুক্ষণের মধ্যে খুলবে। যাই হোক, ভগবান দর্শন করা হলো না, তবে মন্দিরের বাইরে থেকেই ভগবানের নাম নিলাম, ভগবানের দর্শন করলাম। তো আমি কদিন থেকে সেরকমভাবে ভিডিও ছাড়ি না, খুব ব্যস্ততার মধ্যে থাকতে হচ্ছে। তো পিছনে আমার ঘাড়ে রয়েছে ব্যাগ, চুলগুলো পুরোই এলোমেলো অবস্থা। আর এই হচ্ছে কান্তজি মন্দির। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন রয়েছি কান্তজি মন্দিরের বাইরে। তো গেট এখনও খুলিনি, আর এই হচ্ছে গেট, প্রবেশ পথ। আর আমি এখন হাঁটে হাঁটে এখন মেইন রোডের দিকে যাচ্ছি, কারণ আমার কোচিংয়ের সময় প্রায় হয়ে গেছে আর কি। তো আজকে বাইক নিয়ে আসা হয় নাই, আমার বাইকটা একজন নিয়ে গেছে। এখন সাইকেল নিয়ে যাচ্ছি কোচিংয়ে। তো সকাল সকাল সাইকেল চালাতে খুব এনজয় লাগে, ভালো লাগে। কিন্তু একটু পরে এখন যে রোদ আর গরম, সাইকেল চালাতে অবস্থা খুব খারাপ। কি আর বলবো, কিছু করার নেই। আজকে যেহেতু বাইকটা নিয়ে গেছে একজন, কিছু বলারও নেই, কিছু করারও নেই, সাইকেল নিয়ে যেতেই হবে। এই হচ্ছে আজকের অবস্থা, কিছু করার নেই। তো আপনারা সবাই কেমন আছেন এটা সবাই কমেন্টে জানাবেন। আর আমাদের এদিকে তো প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আপনাদের এদিকে কেমন রোদ, কেমন গরম, একটু অবশ্যই কাইন্ডলি সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমি এখন কোচিংয়ে যাই, রাস্তার সাইডে চলে আসছি, এখন কোচিংয়ের দিকে রওনা দিব। আমার সাথে আছে আমার ভাইস্তা একটু আগায় গেছে, সামনে আছে। আর আমি একটু হাঁটে হাঁটে আছি, সে আমার জন্য ওয়েট করছে। আমার ভিডিও করা শেষ হয়ে গেলেই আমি এখন সাইকেলে উঠবো, সাইকেলে উঠেই চলে যাবো আর কি এখন কোচিংয়ে। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে কান্তজি মন্দির বাইরে। আসলে পরিবেশটা খুব নোংরামো। এই পরিবেশটা ভিতরে মন্দিরের ভিতরের প্রবেশটা জায়গাটা অনেক সুন্দর, পরিষ্কার, কিন্তু ভিতরে অনেক অপরিষ্কার, খুব এলোমেলো। এখানে কাগজ, এখানে কাগজ। আর ঘাসগুলো আছে, ঘাসগুলো অনেক সুন্দর দেখাচ্ছে, সবুজ শ্যামল। কিন্তু ওই যে রাস্তাগুলোতে খুব অপরিষ্কার, নোংরামো রাস্তা। এখানে পাতা, এখানে অনেক কিছু পড়ে থাকে, কিন্তু এগুলো দেখতে আমার মোটেও ভালো লাগে না, খুব খারাপ লাগে এই জিনিসগুলো। আসলে এটা একটা মন্দির, পবিত্র স্থান, সবসময় পরিষ্কার থাকবে, কিন্তু তা নয়। এখানে পাতা, এখানে পাতা, অনেক কিছুই পড়ে থাকে আর কি। যাক, এগুলো বিষয়ে খুব খারাপ লাগে আমাকে।